আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা সূরা ৩ নিয়ে আলোচনা করব। সূরা ৩-এর প্রথম আয়াত হচ্ছে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। সব বাক্যের প্রথমে যে ওয়া আসছে সেটা শপথ অর্থে ব্যবহার করা হয়। এখানে ওয়া আলিফ জবর ওয়া অর্থ শপথ, ওয়াশ-শামসি সূর্যের শপথ, ওয়াল-কমারি চন্দ্রের শপথ। এই ওয়াগুলা বাক্যের প্রথমে আসে সেজন্য শপথ হিসেবে ব্যবহার করা হয়েছে। ৩ অর্থাৎ ৩ ফল, ওয়া ৩ এবং জাইতুনের ওয়া দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই ওয়া অর্থ হচ্ছে এবং, জাইতুন অর্থ জাইতুন বা জাইতুন ফল। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন শপথ ৩ এবং জাইতুনের। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন শপথ ৩ এবং জাইতুনের। সূরা ৩-এর ২ নং আয়াতে বলা হয়েছে ওয়াতুরি সিনিন। ওয়া এখানে শপথ অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন ওয়াত-তিনি বাক্যের প্রথমে ওয়া আসলে সেটা শপথ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ওয়াশ-শামসি, ওয়াল-কমারি এইগুলা। তুর অর্থ হচ্ছে তুর পাহাড় এবং সিনাই অর্থ হচ্ছে সিনাই মরুভূমি। ওয়াতুরি সিনিন অর্থ হচ্ছে শপথ, তুর শপথ, সিনাই মরুভূমি তুর পাহাড়ের। ওয়াতুরি সিনিন শপথ, সিনাই মরুভূমি তুর পাহাড়ের। এটা সূরা ৩-এর ২ নং আয়াত। সূরা ৩-এর ৩ নং আয়াতে বলা হয়েছে ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াহাযাল বালাদিল আমিন। এখানে ওয়া অর্থ শপথ, বাক্যের প্রথমে যে ওয়া ব্যবহার করা হয় সেটা শপথ অর্থ প্রকাশ করে। হাযা অর্থ হচ্ছে এই, বালাদুল অর্থ শহর, আমিন অর্থ নিরাপদ। এখানে ৪টি শব্দ রয়েছে। ওয়াহাযাল বালাদিল আমিন শপথ ওই নিরাপদ শহরের। ওয়াহাযাল বালাদিল আমিন শপথ এই নিরাপদ শহরের। সূরা ৩-এর ৪ নং আয়াতে বলা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। এখানে শব্দার্থগুলো আমরা খেয়াল করি। এখানে লাম আলিফ জবর লা আছে প্রথমে, লাকাদ। এই লামটা হচ্ছে লামে তাকিদ বা জোর দেওয়ার জন্য বোঝানো হয়েছে। কদ নিশ্চয়ই, কদ অর্থ হচ্ছে নিশ্চয়ই, খলাক অর্থ সৃষ্টি করা, নুন আলিফ জবর না অর্থ আমরা, সমষ্টিগতভাবে আল্লাহকে বোঝানো হয়েছে, নুন আলিফ জবর না। ইনসান অর্থ হচ্ছে মানুষ, ফি অর্থ মধ্যে, আহসান মানে সুন্দরতম, তাকওয়িম গঠনে। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সূরা আত-তিনের ৫ নং আয়াতে বলা হয়েছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি হীনগ্রস্তদের মধ্যে হীনতম অবস্থায়। অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি হীনগ্রস্তদের মধ্যে হীনতম অবস্থায়। এখানে সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, রদ্দা দাল তাজিজ রদ্দা ফিরিয়ে দিয়েছি। এখানে হু রদ্দাদ না, নুন আলিফ জবর না অর্থ আমরা, সমষ্টিগতভাবে আল্লাহকে বোঝানো হয়েছে। এবং হাফেজ হু অর্থ এটা একটা দমির বা প্রোনাউন, এটা হচ্ছে একটা প্রোনাউন। হু অর্থ তাকে। অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। তো রদাদ না হু এখানে 3টি অংশ রয়েছে। রদ্দা ফিরিয়ে দিয়েছি, নুন আলিফ জবর না আমরা, হাফেজ হু তাকে। আসফালা অর্থ হচ্ছে হীনগ্রস্ত বা অতি নীচ। সাফিলিন সবচেয়ে নিচু বা হীনতম অবস্থায় তাকে ফিরিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে 6টি শব্দ পেয়েছি। 6টি শব্দের অর্থ হয়েছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি হীনগ্রস্তদের মধ্যে হীনতম অবস্থা। আমরা আজকে সূরা ৩-এর ৬ নং আয়াত নিয়ে আলোচনা করব।
আয়াতটি হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গয়রু মামনুন। এখানে প্রথম অংশটি অর্থ আলোচনা করা হবে। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য আছে অনিঃশেষ প্রতিদান। ইল্লা অর্থ ব্যতীত, আল্লাযীনা অর্থ তাদের বা তারা, আমানু অর্থ যারা ঈমান এনেছে, ওয়া অর্থ হচ্ছে এবং, আমিলু যারা আমল করেছে, সলিহাতি সৎকর্ম, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইল্লা অর্থ ব্যতীত, আল্লাযীনা অর্থ তারা বা তাদের, আমানু যারা ঈমান এনেছে, ওয়া অর্থ হচ্ছে এবং, আমিলু যারা আমল করেছে, সলিহাতি সৎকর্ম। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা ফালাহুম আজরুন গয়রু মামনুন নিয়ে অর্থসহ আলোচনা করব। সূরা আত-তিনের 6 নং আয়াতের দ্বিতীয় অংশ, ফালাহুম আজরুন গয়রু মামনুন, তাদের জন্য আছে অনিঃশেষ প্রতিদান। ফা অর্থ অতএব, লাম আলিজবুল্লাহ অর্থ হচ্ছে জন্য, হুম অর্থ তাদের, ফালাহুম অতঃপর তাদের জন্য, আজরুন অর্থ হচ্ছে প্রতিফল, গয়রু অশেষ, মামনুন অশেষ নিঃশেষ হবে না এরকম প্রতিদান। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গয়রু মামনুন, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য আছে অনিঃশেষ প্রতিদান। এখানে ফা অর্থ হচ্ছে অতএব, লা অর্থ জন্য, হুম অর্থ তাদের, আজরুন অর্থ হচ্ছে প্রতিফল, গয়রু হচ্ছে অশেষ, মামনুন মানে এটা গুরুত্ব বোঝাতে দুইবার ব্যবহার করা হয়েছে, মামনুন অশেষ এবং অশেষ প্রতিদান। সূরা আত-তিনের 7 নং আয়াতে বলা হয়েছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এখানে ফা অর্থ সুতরাং, মা অর্থ কিসে, আর ইউকাযযিবুকা কাযযাবা হচ্ছে অস্বীকার করা, আর ইউকাযযিবুকা মানে অস্বীকার করবে, আর ইউকাযযিবু অর্থ অস্বীকার করবে, আর কাফ আলিফ জবর কা অর্থ হচ্ছে তোমাকে। তাহলে কাযযাবা অস্বীকার করা, কা অর্থ তোমাকে, বাদা এরপরে, দিন, দিনুন অর্থ হচ্ছে বিচার দিনকে বোঝায়, আর বা আলিফ জের বি অর্থ হচ্ছে দিয়ে বা ব্যাপারে। সুতরাং ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, সুতরাং কিসে তোমাকে অস্বীকার করায় এরপর বিচার দিনের ব্যাপারে। ফামা ইউকাযযিবুকা বিদ্দীন, সুতরাং কিসে তোমাকে অস্বীকার করায় এরপরে বিচার দিনের ব্যাপারে। সূরা আত-তিনের 8 নং আয়াতে বলা হয়েছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন। এখানে আলিফ জবর আ অর্থ হচ্ছে কি, লাইসা অর্থ হচ্ছে নন, আল্লাহ এটা একটা নাউন আল্লাহ, আহকাম অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, আর বা আলিফ জবর বি অর্থ হচ্ছে মধ্যে, আর হাকিমিন বিচারকদের, হাকিমিন এটা প্লুরাল ফর্ম, আহকাম শ্রেষ্ঠ বিচারক, হাকিমিন এটা বিচারকদের, এটা প্লুরাল ফর্ম। তাহলে অর্থ হচ্ছে আল্লাহ কি সব বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন। আল্লাহ তার গোলামদের বান্দাদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এর উত্তরে বলতে হবে বালা, হ্যাঁ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, শাহিদ না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শ্রেষ্ঠ বিচারক। হ্যাঁ, তাহলে আমরা সূরা আত-তিনের 1 থেকে 8 নং আয়াত অর্থ সহ আলোচনা করলাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে কোন সূরা আপনারা শুনতে চান সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।